আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ছোট্ট গোল আলু দিয়ে দারুণ একটি রেসিপি। যেই রেসিপিটি রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজা লাগে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেই জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম করা হয়ে গেলে আগে থেকে ভালো করে ধুয়ে এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে আপনারাও সেমভাবে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে না। পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। আর আজকের যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি কিন্তু ভীষণ মজা লাগে, আর এইভাবে রান্না করলে সব চাইতে ভালো লাগবে। এইভাবে করে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভালো করে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এবং ভালো করে কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি কিন্তু মচমচে করে ভাজি করলেই সবচাইতে খেতে বেশি মজা লাগবে। সকালের নাস্তায় বা দুপুরের খাবারে এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে পুরো জমে যাবে। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে। এইভাবে ভালো করে কিছু সময় ধরে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি একটু কড়া করে ভাজি করলে কিন্তু সবচাইতে বেশি মজা লাগে। এইভাবে করে ছোট্ট গোল আলু ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। এইভাবে করে ভালো করে কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি ভাজি করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কালারটা দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে। এইভাবে করে মাঝে মাঝে অনবরত নাড়াচাড়া করে আপনারাও ভাজি করে নেবেন এবং কিছু সময় ধরে ভালো করে একটু কড়া করে ভাজি করবেন। এই রেসিপিটি কিন্তু একদম সহজ, যে কেউ বানাতে পারবে, আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগবে। এইভাবে করে ভালো করে কিছুটা সময় ধরে আমি ভাজি করে নিব। এইভাবে করে কিছুটা সময় ধরে ভালো করে এই আলুগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই আলুগুলোকে যদি আপনারা মুচমুচে করে ভাজি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ভাজি করাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ ভাজি করা হয়ে গেলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এইভাবে করে আর কিছুক্ষণ ভাজি করে নিয়েই আমি এখন তুলে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আজকের এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভীষণ মজা লাগে। আর যারা আজকের এই রেসিপিটি দেখে এই রেসিপিটি তৈরি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগে। তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।